তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ হচ্ছে মঙ্গলবার, রান্না পুজোর পরের দিন। তো আজ পান্না আছে, আজ বিশ্বকর্মা পুজোও আছে। তো সকাল সকাল উঠে আবার আমাদের কাজ শুরু হয়ে গেছে। কাল রাত করেই শুয়েছিলাম, 2টো বেজে গিয়েছিল রান্না হতে। তো তারপরে শুয়েছিলাম, আবার সকাল সকাল উঠে পড়েছি। উঠে একটু কাজ আছে, কারণ ঠাকুরকে খেতে আরে দেওয়া হবে। আমি আবার আমাদের 58 গেটে যে মনসা পুজো হয়, তো ওখানে আমি প্রত্যেক বছরই পুজো দিই আমার মেয়েদের নামে। তো ওখানেও আমি আবার পুজো দিতে যাব, সেই জন্য সকাল সকাল চান করে নিয়েছি। তো চান করে নিয়ে মায়ের হাতে হাতে এখানে একটু কাজ করে দিচ্ছিলাম। তো আমি আলপনা দিয়ে দিয়েছিলাম, আলপনা দিচ্ছিলাম, তোমরা দেখতেই পেলে। তো আলপনা দেওয়ার পর আমি ঠাকুর পুজোর জন্য ফল কেটে নিয়েছিলাম। তো তারপরে মা এখানে থালা সাজিয়ে নিচ্ছে ঠাকুরকে দেওয়ার জন্য। তো সাজাবে, থালাগুলো সাজিয়ে নেওয়ার পর তারপর পুজো করবে। তো অনেকদের তো উনুনে রান্না হয়, সেই জন্য উনুন পুজো করে। তো যেহেতু আমার মায়েদের উনুন নেই, তো স্টোভেই ভোগের হাঁড়ির ভাতটা হয়েছে, তো সেই জন্য স্টোভটাকেই মা পুজো করে নেয়। তো এখানে স্টোভটাকে পুজো করে নেবে। এক এক করে দেখো মায়ের থালাও সাজানো হয়ে গেছে। এবার মা পুজোয় বসবে। আর আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, কারণ আমি ভিডিওটা এডিট করেছিলাম না। তো সেই জন্য কটা দিন দেরি হয়ে গেছে। তারপরে আমি এডিট করতে বসেছি। তো এডিট করতে আজ আমার 4-5 দিন দেরি হয়ে গেছে। তো তারপরে দেখো মা এখানে এই যে পুজোয় বসেও পড়েছে। তো এখানে দেখো মা সুন্দর করে স্টোভটা সাজিয়ে নিয়েছে পুজো করার জন্য। ওই যে মনসা গাছ দিয়ে কাঠের মধ্যে, উনুনেও পুজো করলে এরকমভাবে কাঠ দিয়েই আমাদের এখানে সাজায় দেখেছি। তো মা এখানে স্টোভের মধ্যেই কাঠ দিয়ে মনসা গাছ দিয়ে সাজিয়ে নিয়েছে। তো এটা শালুক ফুল দিয়ে পুজো করতে হয়। এখন তো আর শালুক ফুল সেরকমভাবে পাওয়াও যায় না। আর যদিও শালুক ফুল কোথাও হয়েও থাকে বা পুকুরে বা মাঠে, তো আগে থেকেই ফুলগুলো সব অনেকে তুলে নিয়ে চলে যায়। তো সেই জন্য ফুল আর পাওয়া যায় না। আগে দাদা তখন তুলে নিয়ে আসতো, দাদা যখন ছোট ছিল। তো এখন বড় হয়ে গেছে, যে যার সব কাজে গেছে। এবার সময়ের মধ্যে আর ফুল পাওয়া যায় না। তো একটা মা ফুল পেয়েছিল, ওটাই আমি মাকে মালা করে দিয়েছিলাম। তো সেইটা দিয়েই ঠাকুরকে পরিয়ে দিয়েছিল, ওটা দিয়েই পুজো করেছে। যেহেতু শালুক ফুল দিয়ে পুজো করতে হয়, তো নিয়মপালা দিলেই হলো। তারপর দেখো এখানে মা পুজো করে নিচ্ছে এই যে দুধ কলা দিয়ে। তো মনসা ঠাকুরের তো আসল প্রসাদ হলো দুধ কলা। তো মা এখানে দুধ কলা দিয়েছে, তারপর সব রকম ফলও একটু একটু করে দিয়ে পুজো করে নিয়েছে। তো এখানে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। তো পুজো করার পর আমি তারপর রেডি হতে চলে গিয়েছিলাম 58 গেটে পুজো দিতে যাব বলে। এখানে দেখো আমি রেডি হয়ে নিয়েছি, সাদা একটা শাড়ি পরেছি, লাল ব্লাউজ পরেছি। তো এখানে মা আগে থেকেই আমাকে ঘরে টিপ দিয়ে দিয়েছে কপালে একটা সিঁদুরের। মা যেহেতু পুজো করেছে বাড়িতে, তো সেই জন্য মা আমাকে কপালে টিপ দিয়ে দিয়েছে। তো এখানে আমি রেডি হয়ে নিয়েছি পুজো দিতে যাওয়ার জন্য। আর আমি এমনিতেও প্রত্যেক বছরই ওখানে পুজো দিই 58 গেটে। এমনি ফল আলতা সিঁদুর দিয়েই দিই পুজো। এবারে আমার ইচ্ছা গেছে যে মাকে একটু আমি শাঁখা পলা শাড়ি এগুলো দিয়ে পুজো দেব। তো সেই জন্য আমি এখানে শাঁখা পলা কিনে নিয়েছি আর শাড়িও কিনে নিয়েছি। তো আলতা সিঁদুরটা আমার আনতে মনে ছিল না, সেই জন্য তোমাদের দাদাভাইকে আমি কিনতে পাঠিয়েছিলাম আলতা সিঁদুরটা। তো সেই জন্য এখানে তোমরা আলতা সিঁদুরটা দেখতে পাচ্ছ না। তারপর আলতা সিঁদুরটা কিনে নিয়ে আসার পর আমরা এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুজো দিতে যাওয়ার জন্য। তো আমার বড় মেয়ে যেহেতু এখনও আসেনি, তো সেই জন্য ওকে নিয়ে যাইনি, আমার ছোট মেয়েকেই নিয়ে যাচ্ছি। আর এখানে আমার মামা মামিও বেরিয়ে পড়েছে আমাদের সঙ্গে পুজো দিতে যাবে বলে। আর আমাদের সঙ্গে যাচ্ছে আমাদের ছোট সোনা, মানে আমার ভাইয়ের মেয়ে। ওই যে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ আমার মেয়ের সঙ্গে। তো আমার বড় মেয়ে এখনও এসে পৌঁছায়নি, ওর পিসির বাড়ি গেছে, ওর পিসি আসবে। তো ওদের আসতে অনেকটাই দেরি হচ্ছিল দেখে আমরাই পুজো দিতে চলে এসেছিলাম। তো 11টাও বেজে গিয়েছিল, অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তো এসে দেখলাম এখানে পুজো বসেও গেছে। তো এখনও ওই যে পাশে যে প্যান্ডেলটা আছে, ওখানে যে মাকে বড় করে ওখানে ঠাকুর আছে, তো ওখানে এখনও পুজো আরম্ভ হয়নি, ওখানে একটু দেরিতেই পুজো হয়। তো ওখানেই আমি সবসময় পুজো দিই। এখানে এমনি দুধ কলা দিয়ে পুজো দিয়ে দিই, আর ওখানে ডালাটা ধরিয়ে দিই। তো ওখানে দেরি আছে দেখে আমি এখানেই এবারে পুজোটা দিয়ে দিয়েছিলাম। তো এখানেও দেখলাম অনেকেই পুজো দিচ্ছে, তো এখানে পুষ্পাঞ্জলি আরেও হচ্ছে। তো সেই জন্য আমি এখানেই দিয়ে দিয়েছিলাম পুজোটা এবারে। তো এখানে দেখো আমি ঠাকুরকে দুধ কলা প্রথমে দিয়ে দিলাম, তারপরে ধূপ মোমবাতি জ্বেলে নেবো। তো মা তো সবই এক, দুটো মাই একই। তো এখানে ছোট করে ঠাকুর আছে, তো এখানে যেহেতু 12 মাস পুজো আর ওখানে বছরে একবার পুজো হয়, তো সেই জন্য বড় করে ওটা ঠাকুরটা উঠেছে। তো
তো যাই হোক, দুটো মাই সমান। তো যেখানে হোক, যেখানেই পুজো দাও না কেন, ভক্তি ভরে পুজো দিলেই হলো। তো ঠাকুরকে আমি দুধ দেওয়ার পর একটুখানি দুধ রেখে দিয়েছিলাম বোতলে, ওটা তোমার দাদাভাই দেবে বলে সেই জন্য রেখেছিলাম। তো এখানে দেখো আমি দুধটা দেওয়ার পর ধূপ মোমবাতি জ্বেলে নিচ্ছি। তো অনেকেই এখানে ধূপ মোমবাতি জ্বেলে নিচ্ছে। তারপরে আমরা ধূপ মোমবাতি জ্বালার পর পুষ্পাঞ্জলিও দিয়ে নিয়েছিলাম। আর আমরা আসার সময় একটা বড় রজনীগন্ধার মালাও কিনেছিলাম, সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি। তো এই মালাটা ঠাকুরকে আমরা এসে পরিয়ে দিতে বলেছিলাম, তো ঠাকুরমশাই মালাটা পরিয়ে দিয়েছে ঠাকুরকে। তো এখানে মামা, মামি, তোমাদের দাদা ভাই, আমরা সবাই মিলেই পুজো দিয়েছি। তো এখানে ভালোভাবেই এবারে পুজো দেওয়া হয়েছে। প্রত্যেকবারের থেকে আমার এবারে পুজোটা খুব সুন্দরভাবে আমি দিতে পেরেছি। তো আমার খুব ভালো লাগছিল, আর মামিও খুব খুশি হয়েছে এইভাবে এখানে এসে পুজো দিতে পেরে। মামি তো কোনো দিন রান্না পুজো দেখেনি, এই প্রথম দেখছে। তো মামিকে প্রত্যেক বছর আসতে বলা হয়, কিন্তু মামি আসতে পারে না, যেহেতু অফিসে মামি কাজ করে, মামাও কাজ করে, তো ছুটি থাকে না, সেই জন্য আসা হয়নি। তো এই বছর প্রথম এসেছে, এসে দেখছে যে এইভাবে পুজো হয়। তো মামি তো খুব খুশি হয়েছে। তো এখানে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের প্রসাদও দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো এখানে সঙ্গে সঙ্গে পুজো হয়ে প্রসাদ দিয়ে দেয়। তো ওই মায়ের কাছে পুজো হয়ে গেলে তারপরে এখানে মায়ের কাছে ঠাকুরমশাই পুজো আরম্ভ করবে। তো এখানে এখনও ঠাকুরকে সাজানো চলছে। তো ঠাকুরের এখনও মুখ খোলেনি, দেখতে পাচ্ছ, মুখ ঢেকে রাখা আছে। তো এখানে সাজানোর পর তারপর ঠাকুরের মুখ খুলবে। আর প্যান্ডেলটা খুব সুন্দরভাবেই সাজিয়েছে, দেখতে পাচ্ছ। তো এখানে একটু দেরি করেই পুজো হবে, কারণ ওই মন্দিরে পুজো সারার পর তারপর ঠাকুরমশাই এখানে পুজো শুরু করবেন। আর এখানে হচ্ছে বিকালবেলা প্রসাদ বেরোয়। তো এখনই এত মানুষের ভিড়, এখানে পুজো দিয়েছে। আর সন্ধেবেলা তো এত ভিড় হয় যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমাদের এখানে সোনা, দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে নম করছে, ওকে নম করতে বলা হয়েছে, ও নম করছে। তো প্যান্ডেলে আমরা কিছুক্ষণ দাঁড়ানোর পর তারপরে দেখলাম এখানে পুজো শুরু হয়ে গেছে, ঠাকুরের মুখও খুলে দিয়েছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাব। তো চলো তোমাদেরকে বাইরে থেকে প্যান্ডেলটা একটু ভালো করে দেখিয়ে দিই। এই ছিল পুজোর প্যান্ডেল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমরা জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো।